ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। এক ভাই কমেন্টে জানিয়েছেন, শেখ, অনেক বাঁচতে চাই গুনাহ থেকে, কিন্তু পারছি না কোনো মতেই। আসলে এই সমস্যাটা শুধু এই ভাইয়ের একার না, আজ অনেকের অবস্থাই এমন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেও বাঁচতে পারছে না, বারবার গুনাহে জড়িয়ে পড়ছে। এমনটা কেন হচ্ছে? আসলে গুনাহ থেকে বেঁচে থাকার উপায় কী? এর উত্তরেই আমি আমার প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে আজ কিছু উপদেশমূলক কথা বলবো, যেন তারা গুনাহ থেকে বেঁচে থাকার কার্যকর কিছু দিক নির্দেশনা পায়। ১. অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখুন। তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতিই পারে একজন মানুষকে গোপন প্রকাশ্য সব ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে। সত্যিকার অর্থে যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে বিশ্বাস করে আমি যা কিছুই করছি সব আল্লাহ তাআলা দেখছেন, তিনি সব কিছু জানেন, শোনেন, দেখেন, অন্তরের গোপন কামনা বাসনা সম্পর্কেও তিনি অবগত আছেন, এমন ব্যক্তির পক্ষে গুনাহে লিপ্ত হওয়া সম্ভব নয়। অন্তরে গুনাহের কামনা বাসনা জাগলেও সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকবে। সুতরাং প্রিয় ভাই, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখুন। আল্লাহ সব কিছু দেখছেন, এই বিশ্বাস অন্তরে বদ্ধমূল রাখুন। ২. গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বান্দার পক্ষে নেক কাজ করা সম্ভব নয়, এবং আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বান্দার পক্ষে গুনাহ থেকে বেঁচে থাকাও সম্ভব নয়। এজন্য অন্তরে আল্লাহ ভীতি জাগ্রত রাখার পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে তাওফিক চেয়ে দোয়া করতে থাকুন বেশি বেশি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি মাসনুন দোয়া পাঠ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। ৩. গুনাহের পরিবেশ থেকে দূরে থাকুন। গুনাহ থেকে বেঁচে থাকার কার্যকর একটি উপায় হলো গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা। যেখানে উপস্থিত হলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, এমন স্থান থেকে অবশ্যই দূরে থাকতে হবে। গুনাহের পরিবেশে অবস্থান করে গুনাহ থেকে বেঁচে থাকা কষ্টকর ও কঠিনই বটে। সুতরাং বুদ্ধিমান ও তাকওয়াবান তো সে যে গুনার পরিবেশকে এড়িয়ে চলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, নির্লজ্জতার কাছেও যেও না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, আর তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। ৪. সৎসঙ্গ গ্রহণ করুন এবং অসৎসঙ্গ বর্জন করুন। নেককার লোকদের সান্নিধ্যে থাকলে অন্তর নেক কাজের দিকে ধাবিত হয়, পক্ষান্তরে বদকার লোকদের সান্নিধ্যে থাকলে গুনাহের দিকেই অন্তর ধাবিত হয়। এজন্যই হাদিসে সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উপমা বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির ফাহামিলুল মিসকি ইম্মা আন ইউহযিয়াক ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবাহ ওয়া নাফিখুল কির ইম্মা আন ইউহরিকা সিয়াবাক ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসা। সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ হলো সুগন্ধি বিক্রেতা ও হাপড়ে ফুকদানকারীর ন্যায়। সুগন্ধিওয়ালা হয়তো তোমাকে উপহারস্বরূপ সুগন্ধি দেবে, অথবা তার কাছ থেকে তুমি কিনে নেবে, তা না হলেও তার থেকে অন্তত সুগন্ধি পাবে। আর হাপড়ে ফুকদানকারী হয়তো তোমার কাপড় পুড়ে ফেলবে অথবা দুর্গন্ধ পাবে। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকতে অবশ্যই অসৎসঙ্গ বর্জন করুন। ৫. দৃষ্টিকে সংযত রাখুন। দৃষ্টির দ্বারাই মানুষ অনেক জঘন্য গুনাহের দিকে প্রথমে প্রলুব্ধ হয়, এরপর অন্তরে জ্বলে ওঠে কামনা বাসনার আগুন, আর এক সময় তা বাস্তবে সংগঠিত হয়। হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজিনাল আইনি আন নাযার ওয়া জিনাল লিসানি আল মিনতিক ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা কুল্লুহু ওয়া ইউকাযযিবু। চোখের জেনা হলো দৃষ্টিপাত, জিহ্বার জেনা হলো কথা বলা। নফস কামনা করে আর যৌনাঙ্গ সেটা সত্য অথবা মিথ্যা সাব্যস্ত করে। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দৃষ্টিকে সংযত রাখার আদেশ দিয়ে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাতি
ইয়াকদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। আর ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আপনার দৃষ্টিকে সংযত রাখুন। 6. ফ্রিমিক্সিং থেকে বেঁচে থাকুন। ফ্রিমিক্সিং অভ্যস্ত হওয়ার কারণেই বর্তমানে নারী পুরুষদের মাঝে ব্যাপক হারে জেনা ব্যভিচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে জঘন্য সব অশ্লীল কর্মকাণ্ড। নারী পুরুষ যদি বেপর্দায় যত্রতত্র অবাধ বিচরণ না করত, তবে সমাজে গুনাহ, অপরাধ সংগঠনের হার অনেক কমে যেত। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকতে হলে ফ্রিমিক্সিংয়ের অভ্যাস অবশ্যই পরিহার করতে হবে, পর্দার প্রতি যত্নবান হতে হবে। 7. অযথা ইন্টারনেটে সময় কাটাবেন না। ইন্টারনেটের কিছু কল্যাণকর দিক যেমন রয়েছে নানান মন্দ দিকও, তবে খুব কম ইউজারই কল্যাণকর দিকগুলোর মাঝে সীমাবদ্ধ থাকে। প্রয়োজন ছাড়া অধিক সময় ইন্টারনেটে বুঁদ হয়ে থাকার কারণেই অনেকেই এর দ্বারা নানান গুনায় জড়িয়ে পড়ে। গান বাজনা, হারাম রিলেশন, চ্যাটে অশ্লীল আলাপন, পর্নোগ্রাফি ইত্যাদি জঘন্য সব গুনাহের প্রসার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকতে হলে আপনাকে ইন্টারনেট ব্যবহারে খুব সতর্ক হতে হবে। একান্ত প্রয়োজনীয় সাইটগুলো ভিজিট ছাড়া ইন্টারনেটে অধিক সময় ব্যয় করবেন না। যারা বিভিন্ন অশ্লীল পোস্ট লাইক শেয়ার করে তাদেরকে ফ্রেন্ড লিস্টে রাখবেন না। 8. হারাম রিলেশন থেকে বেঁচে থাকুন। হারাম রিলেশনে জড়িয়ে পড়া ব্যক্তি নানান মন্দ কাজে লিপ্ত হয়, সুযোগ পেলেই জেনা ব্যভিচারে মত্ত হয়ে যায়। নারী পুরুষ যেই এই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয় সে ইবাদতের স্বাদ হারিয়ে ফেলে। গুনাহ করতে করতে তার অন্তর এতটাই মৃত ও অনুভূতিহীন হয়ে পড়ে যে গুনাহকে তার কাছে আর গুনাই মনে হয় না। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকতে হলে এই মারাত্মক ব্যাধি থেকে আপনাকে অবশ্যই মুক্ত থাকতে হবে। 9. বিয়ের সামর্থ্য থাকলে বিয়ে করে নিন। হারাম রিলেশন, মাস্টারবেশন, জেনা ব্যভিচারের মতো মারাত্মক সব গুনাহ থেকে বেঁচে থাকার সবচেয়ে কার্যকর একটি উপায় হলো বিয়ে করে নেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রতি উদ্বুদ্ধ করে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উজা। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিবাহের সক্ষমতা রাখে সে যেন বিবাহ করে নেয়, কেননা তা দৃষ্টি অবনত রাখা ও লজ্জাস্থান হেফাজত করার জন্য অত্যন্ত কার্যকর। আর যে বিবাহের সক্ষমতা রাখে না সে যেন রোজা রাখে, কেননা রোজা হলো তার জন্য গুনাহ থেকে বাঁচার রক্ষা কবচ। 10. নিজের স্ত্রীকে কাছে রাখুন। আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার স্ত্রীকে কাছে রাখার চেষ্টা করুন। পরিবার নিয়ে আপনার কর্মস্থলের পাশেই বসবাস করুন। স্ত্রী কাছে থাকলে নিজের চরিত্র হেফাজত করা সহজ হয়। 11. বেশি বেশি নফল রোজা রাখুন। রোজা গুনাহ থেকে বাঁচার রক্ষা কবচ। রোজা রাখার দ্বারা অন্তরে তাকওয়া অর্জিত হয়, প্রবৃত্তির চাহিদাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত হাদিসের শেষাংশে বলেছেন, ওয়ামান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উজা। আর যে বিবাহের সক্ষমতা রাখে না সে যেন রোজা রাখে, কেননা রোজা তার জন্য গুনাহ থেকে বাঁচার রক্ষা কবচ। 12. নেক কাজে মশগুল থাকুন। বেশি বেশি নেক কাজে মশগুল থাকার দ্বারা অন্তর্পুত পবিত্র থাকে, গুনাহের আগ্রহ হ্রাস পায়। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকতে ফরজ ওয়াজিব এই আমলগুলো আদায়ের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদতে মশগুল থাকুন।